الحمد لله الحمد لله الخالق البارئ الذي نور القلوب بنور الإيمان وسقاها من معاني القرآن وزينها بجواهر العلم والعرفان وأسكن فيها محبة الوحي ومعاني الرحمة مرحبا الناس. وأنار العقول بمصابيح الهدى وأطلق الألسنة بفصيح البيان. نحمده حمد العارفين بفضله ونشكره شكر المقربين من رحمته ونستعينه إذا اشتدت الفتن ونستغفره إذا قصرنا أو زللنا ونعوذ به من همزات الشياطين ومن الضياع في الزمان وأشهد أن لا إله إلا الله الحق المبين العليم الخبير الذي علم بالقلم وأكرم الإنسان بنعمة العلم والفهم وجعل العلم نورا وطلبه عبادة ومدارسته جهادا في سبيل الله وأشهد أن سيدنا ومولانا محمدا صلى الله عليه وسلم خير من نطق بالضاد وسيد العارفين والعباد الذي جاء بالحق ونسح الخلق وفصل الحكمة تفصيلا وأخرج العالم من دور الجاهلية إلى نور الرحمة والهداية فصلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه المقدمين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيا طلاب العلم والفهم، يا حملة النور والبيان، أهلا وسهلا بكم في هذا المجلس الطيب المبارك الذي نبتغي فيه وجه الله ونرجو فيه رضاه وفضله في مدارسة لغة عظيمة هي لغة الوحي ولسان النبوة ومفتاح الشريعة وروح الفقه والتفسير والعقيدة. سنتعلم فيه لغة القرآن ونغوص في بحر الميان، لغة الضاد الذي فاقت كل لغات الخلائق فصاحة وبلاغة، لغة نعبد الله بها على بصيرة ونفهم كلامه فهما دقيقا ونذوق بها حلاوة الإيمان وعظمة الرسالة. فنسأل الله أن يجعل هذه البداية بداية مباركة وأن يرزقنا فيها الإخلاص والتوفيق وأن يفتح لنا أبواب الفهم والعلم والنور ويجعلها خيرا لنا في الدنيا والآخرة. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদের অন্তরে জ্ঞানের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আলোয় উদ্ভাসিত সেই ভাষার দিকে, যেই ভাষার মাধ্যমে নাজিল হয়েছে তার সর্বশেষ কালাম, আর যে ভাষায় উচ্চারিত হয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আলহামদুলিল্লাহ, আজ আমরা এক পবিত্র সফরের প্রথম ধাপে পা রাখছি, আরবি ভাষা শেখার সফর। এটি কেবল একটি কোর্স নয়, বরং এটি হৃদয়কে আলোয় পূর্ণ করে তোলার একটি যাত্রা, যেখানে প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে থাকে কোরআনের গন্ধ, আর প্রতিটি বাক্য আমাদের নিয়ে যায় নবুয়তের আলোর কাছে। তো এই যে আমরা যে 2 দিন ব্যাপী ডেমো ক্লাসের আয়োজন করেছি আপনাদের জন্য, এই 2 দিন ব্যাপী ডেমো ক্লাসের আয়োজনের উদ্দেশ্য কি? এটি কি শুধুমাত্র কিছু বিষয় উপস্থাপন করা? না, বরং আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়া, আমাদের শেখানোর পদ্ধতি, কাঠামো ও পরিবেশ বুঝিয়ে বলা, যেন আপনারা আস্থা উপলব্ধির সাথে সিদ্ধান্ত নিতে পারেন এই শিক্ষা সফরে আপনি নিজেকে আমাদের সাথে সম্পৃক্ত করবেন কিনা। আমরা বিশ্বাস করি আপনারা যখন বুঝে, চিন্তায়, নির্ভরতায় ক্লাসে যুক্ত হবেন, তখন শেখার আনন্দ, অগ্রগতি, আত্মিক উপলব্ধি তিনটেই একসাথে মিলবে ইনশাআল্লাহ। আজকের এই সূচনা যেন শুধু একটি ক্লাসের নয়, বরং জীবনের দিগন্ত উন্মোচনের শুরু হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা একসাথে পথ চলা শুরু করছি। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরতে চাই, কিছু গুরুত্বপূর্ণ দিক। তার মধ্যে প্রথমটি হচ্ছে কেন ভাষা শেখা আমাদের প্রয়োজন, যে কোনো ভাষা শেখা কেন প্রয়োজন, আর বিশেষ করে কেন আমরা আরবি ভাষা শেখাটা আমাদের জন্য অনেক বেশি অনিবার্য। ভাষা শুধু কথাবার্তার মাধ্যম নয়, এটি হৃদয়ের দরজা। প্রিয় ভাইরা, আমরা সবাই প্রতিদিন কথা বলি,
বাবা মার সঙ্গে, সন্তানের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, অথবা যারা কর্মজীবী তার কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে। কখনো হাসি, কখনো কাঁদি, কাউকে বোঝাই, আবার কাউকে বুঝি। এই যে পুরো সম্পর্কে বন্ধনটা তৈরি হয় কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমেই তৈরি হয়। ভাষা শুধু তথ্য বিনিময়ের উপায় নয়, ভাষা হচ্ছে অনুভব প্রকাশের মাধ্যম, চিন্তার আয়না, আত্মার দর্পণ। আমরা যেভাবে চিন্তা করি সেটা ভাষার উপর নির্ভর করে। আমরা যা বলি সেটা অন্যের হৃদয়ে পৌঁছে যায় ভাষার মাধ্যমেই মূলত। কিন্তু প্রশ্ন হলো, সব ভাষা কি এক? সব ভাষার মান, মর্যাদা কি সমান? না ভাই, সব ভাষা সমান নয়। কিছু ভাষা আছে যা আল্লাহর নিজে বেছে নিয়েছেন, যা কোরআনের বাহক, রাসূলের ভাষা, ওহীর ভাষা এবং আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাষা, অর্থাৎ আরবি ভাষা। এই ভাষা এমন একটি পবিত্র মর্যাদা পেয়েছে যা কোনো মানুষের প্রচেষ্টায় নয়, বরং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা কোরআনকে বুঝতে পারো। এখন আপনি নিজেই ভাবুন, আল্লাহ বলছেন বুঝার জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমরা যদি ভাষাটাই না জানি তাহলে কিভাবে বুঝবো? আল্লাহ বলছেন যে আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আমরা বোঝার জন্য তো আমাকে ওই ভাষার আগে জানতে হবে। ওই ভাষাটাকে জেনে এরপরে না আমরা বুঝবো আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন। আমাদের জন্য আল্লাহ কি মেসেজ এখানে রেখেছেন। তো শুধু ঠোঁটে শব্দ উঠলেই কি মন বুঝে নেয়? না। বরং বুঝে পড়লে হৃদয় কাঁদে। আরবি না জানলে আমরা শুধু ধ্বনি শুনি। তো আওয়াজ হয়তো শুনতে পারবো কিন্তু কোনো বাণী নয়। আচ্ছা, আরবি না জানলে কি আমরা জাহান্নামে যাবো? একজন হয়তো বলতে পারে, আচ্ছা আমি যদি আরবি না জানি তাহলে কি আমি জান্নাতে যাবো না? কোরআনে কোথাও কি এই কথা বলা আছে? যে আরবি তোমাকে জানতেই হবে, আরবি শিখতেই হবে? আসলে সত্যি কথা হচ্ছে না। আপনি শুধু আরবি না জানার কারণে জাহান্নামে যাবেন না। কিন্তু যদি আপনি সারা জীবন নামাজে দাঁড়িয়ে যা বলছেন, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আমরা কম বেশি সবাই আদায় করি। তো এই যে যা বলছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পাঠ করছি, সূরা ফাতিহার সাথে কিছু সূরা মিলাচ্ছি। তো তা না বুঝেই যদি আমরা বলতে থাকি সবসময়, প্রতিনিয়ত, তাহলে সেই নামাজ কি কখনো আমার আপনার হৃদয় ছুবে? আমাদের হৃদয়কে ওই নামাজ স্পর্শ করবে? দিনে ৫ বার আমরা আল্লাহর সামনে কম বেশি দাঁড়াই। কিন্তু আপনি যা বলছেন সেটা তো আপনি জানেন না, আমি জানি না। এটা কি কষ্টের বিষয় নয়? আমি মুখে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। কিন্তু অন্তরে তো কিছুই অনুবাদ হচ্ছে না। অন্তর তো কিছুই বুঝছে না। বুঝতে চেষ্টা করছে না যে আসলে এখানে কি বুঝাতে চাচ্ছে। কেন? কারণ আমি তো ভাষাই জানছি না। ভাষাই আমার জানা নেই। আল্লাহ এখানে কি বলছেন? হয়তো জানি আল্লাহ এখানে কিছু বলতে চাচ্ছেন। কিন্তু কি বলতে চাচ্ছেন সেটা আমার জানা নেই। একবার যদি কষ্ট করে আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে? একটু সবাই বলবেন। একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আওয়াজ, এবং স্ক্রিন কি শেয়ার হচ্ছে কিনা? আমি যে জি স্ক্রিনটা শেয়ার করেছি সেটা কি দেখা জি যাচ্ছে? জি সাউন্ড সাউন্ড হচ্ছে প্লাস ঠিক আছে ইনশাল্লাহ জি বলুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শুকরান। আচ্ছা। তো একবার যদি বলছিলাম যে একবার যদি কষ্ট করে এই অর্থগুলো বুঝে নেই, তাহলে নামাজ সারা জীবনের জন্য একটি শান্তিময়, একটি আলো, একটি ভালোবাসায় ভরে উঠবে। শুধু জাস্ট একটু কষ্ট করে কিছুদিন সময় দিয়ে, কিছু শ্রম দিয়ে, কিছু অর্থ ব্যয় করে যদি এগুলো শিখে নিই আমরা, তাহলে কিন্তু আমরা সারা জীবন আমরা নামাজ পড়বো, আমাদের মৃত্যু আগ পর্যন্ত। তো প্রত্যেকটা নামাজ আমাদের জন্য একটি শান্তি, একটি আলো ভরে বয়ে আনবে ইনশাল্লাহ। তো তাই আমরা বুঝতে পারি আরবি ভাষা শেখা শুধু একটি ভাষা শেখা নয়, এটি আপনার আল্লাহর সাথে সম্পর্ক করার একটি বিশেষ মাধ্যম। কেউ হয়তো ভাবতে পারি আমরা, আরবি শেখা তো অনেক কঠিন। হ্যাঁ, ১ম এ কঠিন মনে হতেই পারে। নতুন হরফ, নতুন শব্দ, নতুন ব্যাকরণ, এসব শুনেই অনেকেই পিছিয়ে যায়। অনেকে ভয়ে আর ভাষাটা শিখতে চান না। কিন্তু মনে রাখুন আল্লাহ নিজেই বলছেন কোরআনে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। তবে কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই বারবার বলছেন, কোরআন বোঝা কঠিন না, বরং সহজ।
খুবই সহজ। শুধু চাই একটু ইচ্ছা, একটু চেষ্টা, একটু শ্রম, একটু মেহনত, একটু উদ্যম। এখন আপনি যদি বলেন আমি পারবো না, কেউ যদি বলে যে এটা আমার দ্বারা সম্ভব নয়, এত কঠিন ভাষা, এত শব্দ, এত ব্যাকরণ, হ্যাঁ? এত ব্যবহার আমি কিভাবে আয়ত্ত করব? তাহলে তা কি আল্লাহর এই ঘোষণার বিরুদ্ধে বলা হয়ে যায় না? বলুন তো? আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি বান্দার বোঝার জন্যই কোরআনকে সহজভাবে নাযিল করেছি। কিন্তু আমরা মনে করছি যে না এটা কঠিন। আসলে কঠিন না। আমরা এর পেছনে যথাযথ মেহনত করতে পারি না বলেই এটাকে আমাদের কাছে কঠিন লাগছে। আল্লাহ যখন নিজেই বলছেন এটা সহজ করে দিয়েছি, তখন আমাদের উচিত এই সহজতাকে গ্রহণ করা। বিশ্বাস রাখা যে চেষ্টা করে যে চেষ্টা করলেই আল্লাহ তার পথকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন আরেক জায়গায়, "ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।" যারা আমাদের জন্য আমাদের পথে যারা চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, "কিমাতু কুল্লি ইমরিইম মা ইহসিনুহু।" প্রত্যেক মানুষের মূল্য নির্ধারিত হয়। প্রত্যেকটা মানুষের মূল্য পরিমাপ হয় সে যা শিখেছে বা জানে তার ভিত্তিতে। অর্থাৎ আপনি কি জানেন, কতটুকু বুঝে করছেন, কতটুকু আপনার জানা আছে, শেখা আছে, এটাই আপনার মান, এটা আপনার মর্যাদা। তাহলে ভাবুন যদি আপনি দিন বুঝে চলেন, তাহলে আপনার জীবনের মান কত উচ্চ উঠে যেতে পারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিখ্যাত একটা কথা আছে, "মান তাআল্লামাল কুরআনা আযুমাত কিমাতুহু ওয়া মান তাআল্লামাল আরাবিয়্যাতা সাক্কাতা দা'ফুহু।" যে কোরআন শেখে তার মর্যাদা বড় হয়। আর যে আরবি শেখে তার স্বভাব পরিশীলিত হয়। সুবহানাল্লাহ। আরবি শেখা মানুষকে ভেতর থেকে পরিশুদ্ধ করে। আমরা এখান থেকে বুঝতে পারি যে মান তাআল্লামাল আরাবিয়্যাতা রাক্কাতা দা'ফুহু। যে আরবি শেখে তার স্বভাব খুব সুন্দর হয়ে যায়, কোমল হয়ে যায়। তো যে আরবি ভাষা শেখে ভেতর থেকে তার হৃদয়, তার অন্তর পরিশুদ্ধ করে। ভাষা যত গভীরভাবে বোঝা যায়, মানুষের মনের পর্দাগুলো তত বেশি স্বচ্ছ হয়। আরেকজন ইমাম, ইমাম তাইমিয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, "আল লিসানুল আরাবিয়্যু শিআরুল ইসলামি ওয়া আহলি।" আরবি ভাষা হলো ইসলামের পরিচিতি এবং মুসলিম জাতির বৈশিষ্ট্য। তো আপনি যদি মুসলমান হন তাহলে কোরআনের ভাষাকে জানাটা শুধু একটা স্কিল নয়, একটা দক্ষতা, এক অভিজ্ঞতা নয়। এটা আপনার পরিচয়ের একটা অংশ। যেহেতু আপনি মুসলিম এবং ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন, "আল লিসানুল আরাবিয়্যু শিআরুল ইসলামি ওয়া আহলি।" এটা মুসলমানের পরিচয়, এটা বৈশিষ্ট্য আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন।" আল্লাহ যার জন্য কল্যাণ চান, কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের গভীরতা দেন। তো দ্বীনের গভীরতা মানে কি? এর মানে হচ্ছে ইসলামের যে মূল উৎসগুলো আছে, কোরআন, হাদিস, এগুলো বুঝতে পারা। যেহেতু এগুলো আরবি ভাষায়, তাই আরবি না জানলে সেই গভীরতা অর্জন অসম্ভব। এটা প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ভাষা জানার সুযোগও দেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন, লা ইয়ালামু মিনাদ-দীন মান লা ইয়ারিফুল আরাবিয়্যাহ। সে আরবি ভাষা জানে না, সে দ্বীনের প্রকৃত জ্ঞান রাখে না। কত বড় একটা কথা বললেন। যে মানে প্রকৃত জ্ঞান রাখার মানদণ্ড তিনি পরিমাপ করেছেন আরবি ভাষা জানাকে। এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন, ইসলামের মূল বইগুলো যেগুলো আছে, বিশেষত কোরআন, হাদিস, ফিকহ, সবই আরবি ভাষায় রচিত হয়েছে। এগুলোর গভীরতা ও সূক্ষ্মতা অনুবাদে অনেক সময় হারিয়ে যায়। আপনি অনুবাদ করে হয়তো অনেক সময় ভাষার কারণে, ভাষার চাহিদার দিকে লক্ষ্য রেখে এদিক সেদিক করা হয়। কিন্তু যখন আপনি নিজেই বুঝে, বুঝে হ্যাঁ, উপলব্ধির সাথে পড়বেন, সেটা আর যেটা অনুবাদ করে পড়বেন সেটা কি সমান? আদৌ সম্ভব নয়। তাই সত্যিকারের দিন বোঝার জন্য ভাষা জানাটা অপরিহার্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, "তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম।" তোমরা আরবি ভাষা শেখো, কেননা এটি তোমাদের দ্বীনের অংশ। ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে দিচ্ছেন যে আরবি ভাষা শেখা শুধু উপকারের বিষয় নয়, এটি ইসলামেরই অংশ। কারণ নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, হুকুম, আহকাম সবই তো এই ভাষায়। প্রত্যেকটা জিনিস আমাদের দৈনন্দিন যে আমাদের যে ধর্মীয় কাজগুলো আছে, নামাজ থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, আজকার প্রত্যেকটা কিন্তু এই ভাষায়। এই ভাষা জানা মানেই দ্বীনের সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করা। তো প্রশ্ন আসতে পারে তাহলে কি, কি উপকার হতে পারে আমাদের এই ভাষা জানলে? কি, কি ফায়দা আমরা হাসিল করতে পারি? প্রথমত আপনার নামাজে আপনি মন বসাতে পারবেন। কোরআনের আয়াত হৃদয়ে ধ্বনিত হবে। হাদিসের ভাষা নিজের হয়ে উঠবে। নিজেই বুঝতে পারবেন। কোরআন থেকে আপনি নিজেই তর্জমা করতে পারবেন। আল্লাহ কি বলছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন।
রাসূল তার জমানায় কি বলে গিয়েছেন সেটা আমি নিজেই বুঝতে পারবো। দাওয়াহ বা ইসলাম প্রচার আরো শক্তিশালী হবে। বিশ্বাস নিয়ে কেউ কিছু বললে সেটা নিজেই যাচাই করতে পারবেন। কেউ আপনাকে একটা হাদিস বলল। আপনি সেটাকে আসলে সঠিকভাবে বলছি কিনা এটা আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন, বুঝতে পারবেন। কখন? যখন আমার এই ভাষা আমি নিজেই জানবো, বুঝতে পারবো। এরপরে যদি কেউ মধ্যপ্রাচ্যে আমরা অনেক সময় কাজের জন্য যাই, কেউ ব্যবসার জন্য কিংবা কেউ চাকরির জন্য কিংবা কেউ পড়াশোনা করার জন্য, সেক্ষেত্রেও এটা আমাদের অনেক বেশি কাজে দিবে। তো শেষ কথা হলো ভাইয়েরা, আরবি ভাষা শেখা মানে শুধু কিছু শব্দ মুখস্থ করা নয়। এটা মানে নিজেকে এমন এক আলোর পথে নিয়ে যাওয়া, যেখানে আল্লাহর বাণী স্পষ্টভাবে কানে আসে। আর নবীর ভাষা হৃদয়ে গেঁথে যায়। আমাদের রব যা বলছেন তা নিজের কান দিয়ে বোঝা, এটা কেমন অনুভূতি হতে পারে বলুন তো একবার? সেই অনুভূতিটা একবার পেলে আর কখনো ভুলতে পারবেন না। একজন ভাই বলেছিলেন যে, "আগে শুধু মুখে কোরআন পড়তাম, আর এখন মনে, মনে কান্না করি।" যেদিন সে বুঝে, বুঝে সূরা ফাতিহা পড়ছিল। অর্থাৎ সে বলতো আগে শুধু ওস্তাদ শুধু বুঝে, বুঝেই পড়তাম। মানে শুধু পড়তাম। কি বলছেন, আল্লাহ কি মেসেজ দিচ্ছেন এখানে কিছুই বুঝতাম না। কিন্তু এখন যখন পড়ি এবং আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয় আমার সাথে, একটা রিলেশন পয়দা হয়, তখন হৃদয়ে একটা কান্না আসে। একটা অন্যরকম একটা ভালোবাসা, একটা ভালো লাগা তৈরি হয়। তা আসুন, আ তা আমরা বুঝতে পারি আরবি ভাষা শেখা মানে প্রত্যেকদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার বাসায় তাকে ডাকতে শেখা। তাই আমরা কিছু দোয়া করি, কেবল মুখে নয় হৃদয় দিয়ে। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা ওয়া নাওমির সুদুরনা ওয়া জালাআ আহজানিনা। হে আল্লাহ, কোরআনকে বানিয়ে দিন আমাদের অন্তরের বসন্ত, বুকের আলো আর দুঃখের নিরাময়। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। হে আল্লাহ, আমাদের উপকারী জ্ঞান শিখিয়ে দিন, শেখানো জ্ঞান দ্বারা উপকার দিন আর আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। اللهم ارزقنا فهم القرآن وحب العربية وبركة العلم ونور البصيرة. হে আল্লাহ, আমাদের কোরআনের ফাহাম দিন, কোরআনের বুঝ দিন, আরবি ভাষার ভালোবাসা দিন, জ্ঞানে বরকত দিন আর অন্তরে প্রজ্ঞার আলো দিন। اللهم فقهنا في الدين وعلمنا القرآن وارزقنا حب كلامك ولغته. হে আল্লাহ, আমাদের আমাদের দিনের গভীরতা দান করুন এবং ফাহমে মাআনি তথা কোরআন শিখান, কোরআনের বুঝ দান করুন। আপনার বাণী ও তার ভালোবাসা দান করুন এবং তার অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন। তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আরবি ভাষা শেখা, যেহেতু এই সফর, তাই ওই ভাষার কতটুকু গুরুত্ব এবং ওই ভাষা কেন শেখা, এই বিষয়গুলো নিয়ে ধাপে, ধাপে আলোচনা করেছি। এখন আমি আপনাদের সামনে একটি স্লাইড উপস্থাপন করেছি। আমরা এই স্লাইডটি নিয়ে আলোচনা করব আমাদের প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম সম্পর্কে ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাআহাদু ইকরা, ঢাকা, বাংলাদেশ। ইকরা ইনস্টিটিউট, ঢাকা, বাংলাদেশ। এটা আমরা ঢাকা থেকে পরিচালিত করছি, ঢাকা, বাংলাদেশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা এই আয়াত থেকে অনুপ্রেরিত হয়ে ইকরা নামটি ধারণ করে আমাদের প্রতিষ্ঠানের নাম রেখেছি ইকরা, ইকরা ইনস্টিটিউট। অর্থাৎ আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার পেছনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। প্রথমত অনলাইনে উচ্চমানের আরবি ভাষা শিক্ষা প্রদান করা। আচ্ছা, আমরা ১ম এ আমাদের স্লাইডটা উপস্থাপন করার পরে ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রশ্নোত্তর নিব। এরপর আমরা আমাদের মূল ক্লাসে আমরা চলে যাব। আমরা ইনশাআল্লাহ আজকে এশরাবি কিতাবের মাধ্যমে আমাদের ক্লাসটা পরিচালনা করব আজকে এবং কালকে। আজকে যেহেতু শুরুতেই আমরা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, এখন আমাদের স্লাইড নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলব। এরপর আপনাদের প্রশ্নোত্তর নিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা ক্লাসের দিকে চলে যাব। আজকে যতটুকু সম্ভব আমরা ক্লাস করাবো এবং হোমওয়ার্ক দেওয়া থাকবে, এগুলো আপনারা ইনশাআল্লাহ আগামীকাল করে আসবেন। আগামীকাল পুরো ক্লাসটা আমরা ইনশাআল্লাহ ধাপে, ধাপে আরো বিভিন্ন বিষয়ে আরবির বিভিন্ন পড়া আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা। প্রথমত অনলাইনে উচ্চমানের আরবি ভাষা শিক্ষা প্রদান করা। সহিহ তাজবিদ এবং মাখরাজ অনুযায়ী কোরআন শিক্ষা প্রদান করা। আরবি ভাষার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সহজবোধ্য আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষাদান। ইংরেজি ভাষার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সহজবোধ্য আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষাদান। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারেক্টিভ শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা। বিশ্বের যে কোনো প্রান্তে বাংলা ও ইংরেজি ভাষী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা সহজলভ্য করা।
সকল বয়সের শিক্ষার্থীদের জন্য উপযোগী অনলাইন কোর্স তৈরি করা, আরবি ভাষার মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা অর্জনে সহায়তা করা। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে আমাদের সিলেবাস ও কারিকুলাম। আমরা এই যে আমাদের 4 মাস ব্যাপী আমাদের কোর্সের আয়োজন, এই কোর্সে আমরা কি কি রাখবো, কোন কোন কিতাবের সাহায্যে আমরা আমাদের কোর্স পরিচালনা করব এবং আরবি ভাষার যাত্রা আমরা অগ্রসর হব। তো এখানে প্রথমত দেখানো হচ্ছে সর্বশেষ কিতাব, এটি মাদানী নিসাবের প্রবর্তক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হুজুর দামাত বারকাতুহুম ওনার লিখিত একটি কিতাব। আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে যারা আছি প্রত্যেকেই তারা তার প্রতিষ্ঠানে পড়েছি। তো এই কিতাবটা হচ্ছে ইসলামের শিখি। দ্বিতীয়ত তামরিনুল কিতাবিয়্যু, এটা ইসলামের শিখি কিতাবের উপর বেস করে লেখা। তার অনুকরণেই বিভিন্ন অনুশীলন এখানে যুক্ত করা হয়েছে। এটার মাধ্যমে মূলত আমাদের যে স্পিকিং কোর্স, যেহেতু আমাদের ভাষা শেখার কোর্স, হ্যাঁ, আমাদের মোকালামা করতে হবে, মুহাওয়ারা করতে হবে, পরস্পর আহ ভাব আদান প্রদান করতে হবে আরবি ভাষার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে অনুশীলনের অনেক বেশি দরকার, অনেক বেশি প্রয়োজন। সেই জন্য আমরা শুধু অনুশীলনের জন্যই তামরিন কিতাব রেখেছি। এছাড়াও আমরা দৈনন্দিন দর্শে ইনশাল্লাহ আপনাদেরকে যখন ক্লাস করাবো সেখানেও পড়া আদায় করে নিব। এছাড়াও আমাদের রিভিশন ক্লাসের ব্যবস্থা থাকবে। তো যতটুকু পারা যায় আমরা আমাদের অনলাইন থেকে একজন ছাত্রকে আরবি ভাষায় দক্ষতা তৈরি করে দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হয় ইনশাল্লাহ। আরেকটা কিতাব আছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। এই কিতাবটা বিভিন্ন অনেক বছর ধরেই পড়ানো হচ্ছে। আরব শায়েখদের লিখিত একটি কিতাব, খুবই উপকারী একটি কিতাব। তো এই কিতাবের প্রথম খণ্ড ইনশাল্লাহ আমরা পড়ানোর চেষ্টা করব। কোর্স পরিকল্পনা, আমাদের কোর্সের সময়সীমা এবং এই সময়সীমার ভিতরে আমরা কোন মাসে কতটুকু পড়বো এটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা। সময়সীমা 4 মাস। প্রথম 2 মাস, 1 নম্বর, প্রথম 2 মাস আমরা এসো আরবি শিখি ও তামরিন শিখি কিতাবটি পড়বো এবং পাশাপাশি অনুশীলন করব। প্রথম 2 মাস শুধু এই 2 কিতাব চলবে ইনশাল্লাহ। তৃতীয় ও চতুর্থ মাসে আমরা এই 2টি কিতাবের সাথে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক কিতাবটি যুক্ত করব এবং এটি সপ্তাহে 1 দিন ক্লাস হবে ইনশাল্লাহ। 3 নম্বর, তৃতীয় ও চতুর্থ মাসে আমরা সরফ ও নাহু নিয়ে সপ্তাহে একটি ক্লাস নেব এবং বাকি 1 দিন পূর্বের কিতাবগুলোর দর্স চলমান থাকবে। আচ্ছা, আমাদের ব্যবস্থাপনা সমূহ, প্রথমত আমাদের মেইন ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ওই মেইন ক্লাসে ওস্তাদ ক্লাস নেবেন ইনশাল্লাহ মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময়। এবং এরপরে রিভিশন ক্লাস থাকবে বিকালে। তারপর গ্রুপ ভিত্তিক অনুশীলন থাকবে। আপনারা যে সময় ফ্রি থাকেন ওই সময় আপনারা গ্রুপ ভিত্তিক নিজেরা পরস্পর অনুশীলন করবেন। এটা আমরা গ্রুপ করে দেব 5 জন 7 জন করে। ওই সময় আপনারা ওই গ্রুপে আপনারা পরস্পর অনুশীলন করবেন। এরপরে থাকবে আমাদের রেকর্ড ক্লাস ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে রেকর্ড দিয়ে থাকবো। তবে এর মানে এই নয় যে আপনারা মন চাইলে ক্লাসে আসলেন, ক্লাসে আসলেন না, এরকম যাতে না হয়। রেকর্ড ক্লাস দেওয়ার উদ্দেশ্যই না যে আপনারা ক্লাসে আসলেন না, রেকর্ড ক্লাস দেখে নেবেন। একটা কথা মনে রাখবেন, রেকর্ড ক্লাস দেখে কখনোই আপনি লাইভ ক্লাসের ফায়দা হাসিল করতে পারবেন না। কেন? আপনি যখন সরাসরি ওস্তাদের কাছে শুনছেন, আপনি জানেন যে এই মুহূর্তে ওস্তাদ কথাগুলো বলছে। আপনি চাইলেই কথাগুলো আপনি তার সাথে একটা কথা বলতে পারবেন, একটা প্রশ্ন করতে পারবেন। যে ওস্তাদ আমি বিষয়টা বুঝতে পারিনি। তো সরাসরি তাকে যে প্রশ্ন করার একটা পরিবেশ, ওইটা আপনার লাইভ ক্লাসে থাকে। কিন্তু এটা রেকর্ড ক্লাসে কখনোই পাবেন না এবং ওই মেজাজ, ওই আগ্রহ রেকর্ড দেখে কখনোই হয় না। আপনি বিশ্বাস না হলে একদিন সেম একটা ক্লাস আপনি রেকর্ড দেখবেন 10 বার। আর ওই ক্লাসটা আপনি একবার লাইভ করবেন। দেখবেন 10 বারও আপনি ওই লাইভ ক্লাসে যতটুকু ফায়দা, যতটুকু হাসিল করা যায়, ওইটা আপনি রেকর্ড 10 বার দেখেও হাসিল করতে পারবেন না। এজন্য আমরা সবসময় বলি যে আপনারা সরাসরি ক্লাসে উপস্থিত থাকবেন। একান্ত যখন কোনো সমস্যা হয়ে যেতেই পারে, যেহেতু অবশ্যই সবাই আপনারা ব্যস্ততার মধ্যে থেকে আপনারা সময়গুলো দিচ্ছেন এখানে, আরবি ভাষা শেখার পিছনে আগ্রহ আছে বলেই তো এসেছেন। সেক্ষেত্রে আমরা এটা রেখেছি। এবং চাইলেই মেইন মেইন ক্লাস দেখার পরও যদি মনে হয় যে আরেকবার ক্লাসটা দেখি, আরো ২-১ বার দেখি, তখন সেটা করা যেতে পারে। এজন্যই এখানে অনলাইনের এই যে সুযোগ সুবিধা। চাইলেই কয়েকবার দেখা যায় ক্লাসটা। অফলাইনে এই সুযোগটা থাকে না। একবার ক্লাস হয়ে গেল শেষ। এরপরে সিস্টেম আছে সাপোর্ট সিস্টেম। আমাদের সার্বক্ষণিক আপনারা যখনই ইচ্ছে আমাদের কল করবেন, যেকোনো প্রশ্ন উত্তর করবেন। কয়েকজন উস্তাদ থাকবেন তারা সবসময় আপনার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আমাদের কার্যক্রমের সময়সূচি, মেইন ক্লাস সপ্তাহে 3 দিন। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত। রিভিশন ক্লাস
অর্থাৎ সবক শ্রেণী ক্লাস, যে সময় আপনারা পরস্পর অনুশীলন করবেন, তাকরার করবেন, হ্যাঁ, মোজাকারা করবেন, পড়াগুলো রিপিট করবেন। সেটা হচ্ছে সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতিবার, শুক্রবার অফ থাকবে। সময় আসর থেকে মাগরিব পর্যন্ত ইনশাল্লাহ। গ্রুপ ভিত্তিক অনুশীলন সকাল, এটা ৩ টা ভাগে হতে পারে। অর্থাৎ আপনি যে সময় ফ্রি থাকেন। অনেকে সকালে ফ্রি থাকেন ফজরের পর। অনেকে আছেন যে না দুপুরে আপনার কাজ থাকে না, সেক্ষেত্রে কিংবা কেউ সন্ধ্যার পরে ফ্রি থাকেন। তো এই সময় থেকে যেকোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে ইনশাল্লাহ। হয় সকালে আপনারা ২০ মিনিট সময় দিবেন কিংবা দুপুরে ২০ মিনিট কিংবা মানে একটা সময় দিতে হবেই। এটা বাধ্যতামূলক। ভাষাকে চর্চা করার জন্য এটার বিকল্প নেই। অনুশীলন ছাড়া কখনো ভাষা আয়ত্ত হবে না। হয়তো আপনি দেখে ইবারত পড়তে পারবেন। এই যোগ্যতাটুকু হয়ে যাবে। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি দেখে ১০ বছরও পড়েন, একটা ভাষাও আপনার মুখে আসবে না। ভাষাটাকে মুখে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে অনুশীলন করা। অনুশীলনের মাধ্যমেই আমরা ভাষাটাকে চর্চা করব। এজন্যই আপনাদের এতগুলো আয়োজন করে রাখা হয়েছে। মেইন ক্লাস, পাশাপাশি রিভিশন ক্লাস, গ্রুপ ভিত্তিক অনুশীলন, সিস্টেম, সাপোর্ট সিস্টেম, সার্বক্ষণিক। তো এগুলো হচ্ছে যেহেতু আমাদের ভাষা কেন্দ্রিক কোর্স, তো ভাষাকে আয়ত্ত করার জন্য কিছু সময়, কিছু শ্রম তো অবশ্যই দিতে হবেই। আচ্ছা, আমাদের কোর্স পরিচালনায় থাকবেন ইনশাআল্লাহ মুফতি সিদ্দিকুর রহমান কাসিমি সাহেব। উনি সাবেক প্রধান মুফতি ছিলেন যাত্রাবাড়ী বড় মাদ্রাসা, ঢাকার যাত্রাবাড়ী বড় মাদ্রাসার সাবেক প্রধান মুফতি ছিলেন। আমাদের দ্বিতীয়ত আমাদের পরিচালক সাহেব মাওলানা আরমান হোসেন, তিনিও থাকবেন এবং আমি আছি মাওলানা আকরাম বিন জামাল। তো মোটামুটি আমরা পুরুষ বিভাগের জন্য এই ৩ জন দায়িত্বশীল হিসেবে থাকবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন মাদ্রাসা মদিনায় পড়ুয়া আরো শিক্ষকবৃন্দ। এবং মেয়ে বিভাগের জন্য আমরা উস্তাদা নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ তারা আপনাদের ক্লাস করাবে মেয়ে বিভাগের জন্য। তো প্রশ্ন আসতে পারে, তো এই কোর্স করে আমাদের সর্বশেষ কোর্স শেষে আমরা কি অর্জন করতে পারবো? তো হরকতবিহীন ইবাদত পড়তে পারা। যেকোনো পড়া আপনি খুব সহজেই সাবলীলভাবে ইনশাআল্লাহ পড়ে যেতে পারবেন। আরবিতে দৈনন্দিন কথোপকথন করতে পারা। মনের যেকোনো ভাব আপনি ইনশাআল্লাহ আরবিতে কথোপকথন করে বুঝাতে পারবেন। কোরআন ও হাদিসের অংশবিশেষ বুঝতে পারা। যেহেতু আসলে পুরো কোরআন বা অসংখ্য হাদিস তো বুঝতে পারবেন না। মাত্র ৪ মাসের কোর্স। আর কোর্স কখনো একটা ভাষার পরিপূরক নয়। এটা আমি সবসময় বলে থাকি। কারণ একটা কোর্স হচ্ছে আপনাকে একটা পথ নির্দেশনা দেওয়া, একটা পাথেও দিতে পারা, একটা পথ দেখিয়ে দেওয়া যে এই পথে যদি আপনি অগ্রসর হতে পারেন, আপনার আগামী জীবনে নিয়মিত যদি প্র্যাকটিস করেন, নিয়মিত অনুশীলন করেন, কিছু পড়েন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ আপনি একসময় আপনার পুরো যে স্বপ্ন, যে ইচ্ছা, যে আগ্রহ ইনশাল্লাহ ওইটা আপনি অর্জন করতে পারবেন। সেজন্য বলা হয়েছে কোরআন ও হাদিসের অংশবিশেষ ইনশাল্লাহ বুঝতে পারবেন। আরবি ভাষায় লিখতে পারা, আরবি শুনে বুঝতে পারা, এরপরে ১,০০০ প্লাস আধুনিক শব্দ তার ব্যবহার জানা, বিভিন্ন প্রকারের শুভেচ্ছা, শোকবার্তা, এলান, নিয়োগ আবেদন, হ্যাঁ, ও প্রবন্ধ রচনা করতে পারা। এই ছিল আমাদের কোর্সের যাবতীয় বিষয়। সর্বশেষ আমাদের ভর্তির বিষয়গুলো নিয়ে আমরা কোর্স ফি কত এবং পেমেন্ট আমরা কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে। কোর্স ফি, ভর্তি এবং মাসিক ফি। ভর্তি হচ্ছে ৫০০ টাকা এবং মাসিক ফি ১,০০০ টাকা। তো এক্ষেত্রে যারা একসাথে পরিশোধ করবেন তাদের জন্য আজকে এবং আগামী ৩ দিনের জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একসাথে পরিশোধ করলে আপনারা ৳২০০ ছাড়ে, ৳২,০০০ ছাড়ে পাচ্ছেন মাত্র ৳২৫০০। পুরো ৳২৫০০ দিয়ে আপনি ৪ মাসের কোর্স ইনশাআল্লাহ করতে পারবেন। আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে। ওই বিকাশ নাম্বার, ওইটা নগদ আছে। ওই নগদ নাম্বারে আপনারা পেমেন্ট করতে পারবেন যারা বাংলাদেশী ভাইরা আছেন। এছাড়া যারা ইন্ডিয়ান ভাই বোনেরা আছেন তারা আমাদের ফোন পে আছে, গুগল পে আছে, পেটিএম আছে। এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল আমাদের মূল বিষয়গুলো। তো এখন আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন উত্তর চাইবো। যারা ইচ্ছুক তারা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর করতে পারেন। একটু হ্যান্ড রাইজ করে রাখুন। যারা প্রশ্ন করতে ইচ্ছুক, কোনো বিষয় জানতে ইচ্ছুক তারা একটু হ্যান্ড রাইজ করে রাখুন। হ্যান্ড রাইজ করার জন্য আপনারা দেখুন চ্যাট বক্সের পরে স্ক্রিনের নিচে চ্যাট অপশনের পরে রিঅ্যাকশনস অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনারা হ্যান্ড রাইজ পাবেন। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? রফিউদ্দিন ভাই, জি আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। বলছিলাম উস্তাদ যে এই কোর্সটা করে কি আমরা মানে যদি
ঠিক মতো কোর্সটা যদি করি তাহলে কি আমরা কি আহ আরবিতে কথোপকথন করতে পারবো ভালোভাবে? আমাদের তো এটাই উদ্দেশ্য। যারা ইতিপূর্বে আমাদের কোর্সে জয়েন করেছেন বিভিন্ন ব্যাচে, যারা ভালোভাবে কথা শুনেছেন, পুরো কোর্সে যারা জয়েন ছিলেন, তারা ইনশাল্লাহ তারা রিভিউ দেখতে পারেন। আপনারা চাইলে আমাদের পেজে রিভিউ আছে, তারা কতটুকু পেরেছেন, কতটুকু আয়ত্ত করতে পেরেছেন। হুম, ইনশাল্লাহ অবশ্যই পাবে। আমাদের যেহেতু এটা নিয়েই আমাদের কাজ, হ্যাঁ, আর সার্বক্ষণিক যে আমরা প্যারাগোগিক ধরেন যে অনুশীলনের মাধ্যমে জি, ওই কোনো ধরনের যেরকম মানে আরবি কিতাব যেগুলো সহজ আরবি ওয়ার্ড আছে সেগুলো কি পড়তে পারবো, যেমন কাসাসুন নবীন? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, কসরত আমিন তো প্রাথমিক কিতাব। এগুলো তো আপনি অনায়াসে পড়ে যেতে পারবেন। কসরত আমিন আউয়াল, সানি, খালেসটা একটু দুর্বোধ্য এই দিক থেকে যে ওগুলোতে শব্দ একটু কঠিন আছে। ওগুলো ইনশাআল্লাহ ধীরে, ধীরে যখন আপনি আগাতে থাকবেন, ১ম টা হয়ে গেলে ২য় টা সহজ, ২য় টা হয়ে গেলে ৩য় টা আরেকটু সহজ। এভাবেই। কসরত আমিন কিতাব তো একদম প্রাথমিক কিতাব। আচ্ছা, এছাড়া এই আরবি কোর্স ছাড়া কি আপনাদের যে এরকম হিপস কোর্স বা এসব কিছু আছে কি আপনাদের ইনস্টিটিউট? হ্যাঁ, হিপস কোর্স আছে আমাদের। চাইলে আপনারা জয়েন করতে পারেন। ওটা কতদিনের? হিপস কোর্স তো আসলে কতদিনের না, এটা তো আপনি যতদিন মুখস্থ করতে পারবেন ততদিনের জন্য। ওটা তো আপনি যদি ২ বছরে শেষ করতে পারেন, ওটা আলহামদুলিল্লাহ। যদি কারো আরো আগে হয়ে যায়, আরো ভালো। চেষ্টা করা হয় মোটামুটি এছাড়া ২ বছরের ভিতরে করে দেওয়ার জন্য। এছাড়া যেরকম এ, ইসলামিক বেসিক নলেজ এসব বিষয়ে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওইটা আমরা এখনো করিনি। আ ইনশাআল্লাহ অচিরেই শুরু করে দিব। আপনাদের দোয়া থাকলে এবং আপনাদের সাপোর্ট সহযোগিতা থাকলে অবশ্যই আমরা ওইটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আপাতত আমরা ইনশাআল্লাহ। আরবি ভাষা এবং আমার পক্ষ নাজার ছিল কোরআন রিডিং পড়া। জি, বলুন। আমার পক্ষ থেকে দোয়া রইলো যে আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন একটা নেক নিয়তে আপনারা সফলভাবে দিনের দাওয়াত যেন ছড়িয়ে দিতে পারেন, তা আমার পক্ষ ইনশাআল্লাহ থেকে দোয়া। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আপনাদের দোয়াগুলোই আমাদের অনুপ্রেরণা। আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। জি। আর কিছু বলবেন ভাই? এইগুলোই বলছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আ মনিরুল ইসলাম ভাই। কি আপনি একটু আসসালামু আনমিউট হবেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম মুস্তাকিম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, বলুন। আমি তো ইন্ডিয়ান এবং দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি। আচ্ছা, আচ্ছা। জি। আহ, আমি মসজিদে একজন ইমামতি করি, একদম অত্যন্ত গরিব এলাকা। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা ইনবক্সে জানিয়েন। কোনো সমস্যা নেই। এখানে বলার প্রয়োজন নেই। জি। আচ্ছা, আরেকজন মনিরুল ইসলাম ভাই, আপনি অ্যাডমিন। হ্যাঁ, আপনি আসসালামু আমাদের আলাইকুম অ্যাডমিনকে জানিবেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। সম্মানিত শেখ, আমার জানার বিষয় হলো দুটি। প্রথম হচ্ছে যে আমরা যে এই কোর্সটি কমপ্লিট করব তো এখান থেকে আমরা কি কোনো সার্টিফিকেট পাবো? অবশ্যই, অবশ্যই সার্টিফিকেট থাকবে। কেন থাকবে না? আপনারা কোর্স করেছেন, আমরা সার্টিফিকেট দেব না? আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে আমরা যখন নামাজ পড়ি তখন আলহামদুলিল্লাহ তো কোরআন তেলাওয়াত করা হয় বিভিন্ন জায়গা থেকে। তো আমরা সেটা অনুভব করতে পারবো যে কি বলতে চাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে, কি বুঝাতে জি, চাচ্ছেন? এটাই তো উদ্দেশ্য। ভাষা শেখা, আরবি ভাষা কেন শিখবো? আল্লাহ কি বলছেন সেটা বুঝতে পারি যেন। আল্লাহ রাসূল তার জবানে, পবিত্র জবানে কি বলে গিয়েছেন হাদিসের, ওগুলো যাতে আমরা খুব সহজে বুঝতে পারি, এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য। আমরা আরবি ভাষা কেন শিখবো? এগুলোর জন্যই তো। আল্লাহ কি বলছেন এবং আমি যেন নিজের মনের ভাবটা আরবিতে বলতে পারি। এখন যেমন বাংলা বলতে পারি খুব সাবলীলভাবে, এটাকে আরবি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, তা আমাকে একটু অনুসরণ করতে হবে। আমরা তো সেই বাচ্চাকাল থেকে মায়ের মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, বোনদের কাছ থেকে, বিভিন্ন আশপাশের কাছ থেকে শুনে আমরা এই ভাষাটাকে আয়ত্ত করে ফেলেছি। কিন্তু আরবি তো আমাদের মাতৃভাষা নয়। এটাকে আমাদের একটু অনুসরণ করতে হবে। হ্যাঁ? একটু চিন্তা ফিকির করতে হবে। ধীরে, ধীরে যখন আপনি এই ভাষার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন এটাও খুব সাবলীল হয়ে গেছে। মাতৃভাষায় কথা বলতে গিয়ে আপনি কি ভাবেন কিছু? যে আমি কথাটা বলব? একটু অকপটে বলে দেন। যেকোনো কথা। বলে দেন না আপনি? বলুন। জি, অবশ্যই ভাবি না, বলে দিই এমনিতেই বের হয়েছে। এটাও ঠিক, আপনি প্রায়োগিক অনুশীলনের মাধ্যমে ওই পর্যায়ে আপনাকে পৌঁছাতে হবে। আমাদের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা থাকবে আপনাদেরকে ওই স্থানে পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর বাকি আপনারা কতটুকু গ্রহণ করতে পারবেন, আপনারা কি আমাদের সাথে চলতে পারবেন কিনা আমাদের কথা অনুযায়ী, সেটা এখন তো আপনাদের ডিসিশন। ঠিক জি, আছে? জি, অবশ্যই।
জি, আর জি ইংলিশ যে একটা বলেছেন ইংরেজিটা, ওটা আমাদেরকে কি মানে অ্যারাবিক যেইভাবে আমাদেরকে পড়াবেন অনুরূপ ভাবে ইংলিশটাও শিখাবেন? না, আপাতত এই কোর্সে না, এই কোর্সে শুধু অ্যারাবিক কোর্স। ইনশাল্লাহ আমরা ইংলিশটা চালু করব আহ 2-1 মাসের ভিতরে, ইনশাল্লাহ ওইটাও চালু করবো, ওইটা আলাদা থাকবে কোর্স। যে ওটাও এই আচ্ছা পদ্ধতি আচ্ছা ইনশাল্লাহ অনুশীলনের মাধ্যমে শেখানোর চেষ্টা করা হবে। আচ্ছা, বারাকাল্লাহ আচ্ছা, ফিকুম। জি। ইয়াকুম। আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম। ওষুধের দাম পাইবে 80 টাকা। যিনি কথা বলবেন এছাড়া বাকিরা একটু কষ্ট করে আমার মাইকটা অফ করে রাখবো, কোথাও আওয়াজ আছে। জি, বলুন ভাই। যে ভাইয়া মাইকটা অন করেছেন তিনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা তো একবারে মানে জেনারেল শিক্ষিত, ঠিক আছে? তো হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, আরবি বুঝতে বেশি পেরেছি। কোনো রকমে পড়তে পারি, ঠিক আছে? তো আমাদের জন্য কি এটা আমরা পারবো কি স্যার? ওই জন্য মানে আপনি জিজ্ঞেস কোরআন দেখে করছিলাম। পড়তে পারেন? আরবি যে হ্যাঁ, দেখে ওয়ার্ড গুলো আছে ওগুলো দেখে দেখে পড়তে পারেন? জি পড়তে পারি, কেন, দেখে দেখে আর পড়তে পারি। কিছু লাগবে না। জাস্ট আপনি যদি হরকত চিনেন, জবর জের আসসালামু পেশ আলাইকুম। এবং আলিফ বা তা। হ্যাঁ আচ্ছা, এক মিনিটে শেষ করি, হ্যাঁ এরপর স্যার। ইনশাল্লাহ সবাইকে সুযোগ দেওয়া হবে। আপনি যদি জাস্ট হ্যাঁ হরকত এবং অক্ষর চিনেন, ব্যাস আর কিছু লাগবে না। সম্ভব, ঠিক আছে একদম স্যার। বেসিক থেকে একদম বেসিক থেকে হ্যাঁ শুরু করবো, সবার জন্য উপযোগী। আমরা এমন ভাবে খুঁটি করে আলোচনা করবো যাতে সবাই বুঝতে পারে, যে কোনো পেশার, হ্যাঁ যে স্যার। কোনো পর্যায়ে, যে কোনো বয়সের। জি জি। আচ্ছা, আর জসিম ভাই, জসিম প্রধান না কি যেন, আচ্ছা উনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি ইংরেজিতে কথা বলতে পারি, মানে ইংরেজিতে আইএলটিএস পড়া আছে আমার। বাট মানে এখন মাশাআল্লাহ। আমি সৌদি আরবে যাব। বাট আমি মানে আচ্ছা ইংলিশে সবকিছু পারলেও মানে আরবি কিছুই পারি না। বাট আমি জেনারেল লাইনের স্টুডেন্ট। আমি রিসেন্টলি 2-1 জি, মাসের ভিতরে সৌদি আরব যাব, যার কারণে আর কি আচ্ছা আরবিটা শিখতে চাচ্ছিলাম। তো আমি এভাবে আরবি সবকিছুই জানি, মানে আরবি পড়তে পারি এবং কিছু কিছু ওয়ার্ডের মিনিং জানি, বাট গ্রামার কিছুই জানি না। আমি জেনারেল লাইনের স্টুডেন্ট। সো এই কোর্সটি কি আমার জন্য বেনিফিট হবে, বা হাউ ক্যান আই learn this Arabic language from this course? অবশ্যই, অফকোর্স, অবশ্যই ইউ ক্যান ফ্রম দিস কোর্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনশাল্লাহ। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ 2 মাসের ভিতরে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন, যে আপনি কতটুকু ইংলিশে স্পোকেন করতে পারছেন। আপনি যেভাবে ইংলিশকে অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পেরেছেন না, ম্যাথসের মাধ্যমে, জি ঠিক এখানেও আপনি যদি ওরকম ভাবে চেষ্টা করেন, কোনো বিষয় না, এটা আরো সহজ, 100% সহজ। আপনি দেখেন, ইজি, খুবই ইজি। জাস্ট জি ভাই, কিছু একটা কোশ্চেন ছিল, মানে এই যে পেমেন্টের যে বিষয়টা বললেন, ওটা যদি আমি মান্থলি যদি জি, আপনাকে পেমেন্ট করি তাহলে কত টাকা করে দেওয়া লাগবে মান্থলি? মান্থলি যদি আপনি ভেঙে ভেঙে দেন সেক্ষেত্রে 1,000 টাকা করে পড়বে। আর পুরো কোর্সের টাকা তো মান্থলি দিলে আমাদের টাকা হয় প্রায় 4,500 টাকা 4 মাসে, ভর্তি ফি সহ। আর যদি ভেঙে ভেঙে দেন সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মোটামুটি 2,000 টাকার মতো। তো 2,500 টাকা পড়বে একসাথে দিলে। জি ভাই, ওকে। করে বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর কিছু বলবেন? জি না আচ্ছা, ভাই। আরেকজন ভাই। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান, শুকরান। আরেকজন ভাই যদি কিছু বলতেন। নূর আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ। জি, নুরে আলম বলছিলাম কক্সবাজার থেকে। পরামর্শ চাচ্ছি, কোর্সটা যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে 4 আচ্ছা জি মাস কোর্সটা নিয়মিত চলবে নাকি? জি, ইনশাল্লাহ নিয়মিত চলবে। এর ভিতরে কি রবিবার, কোনো আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন ক্লাস থাকবে সপ্তাহে। কোর্স চলাকালীন অবস্থায় কি আমাদের কাছে কোনো পরীক্ষা নেওয়া হবে বা কি আসে বিষয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 2 মাস পর পর পরীক্ষা হবে। 2 মাস প্রথম সেমিস্টার এবং 4 মাস পর দ্বিতীয় সেমিস্টার। ওই সেমিস্টারের উপর বেস করে আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করব। ঠিক আছে, যারা সফল কাম হবে, উত্তীর্ণ হবে, তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করবো ইনশাল্লাহ। আর যে কিতাবগুলি কথা বলা হইলো, দেখানো হইলো, এই কিতাবগুলা কি জি, আপনাদের এখান থেকে দেওয়া হবে নাকি? এগুলো তো অ্যাভেলেবেল বাংলাদেশে যে কোনো ইসলামিক লাইব্রেরি থেকে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিশেষ করে একশো একটু আরবি আরবি শিখে শিখে একশো আরবি এই শিখে দুটো এটা আমার কাছে আছে, এটা আমার কাছে আচ্ছা আছে, বাকি দুইটা হয়তো সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ।
আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক কিতাবটা আপনার তো পিডিএফ করতে হবে, কারণ এটা আলাদা করে বিক্রি করা হয় না যতদূর আমার জানা আছে। তো ইনশাল্লাহ আমরা সবাইকে কিতাবের পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, গ্রুপে দিয়ে দেবো যারা ভর্তি হবেন। এছাড়া আমরা বলি যে যদি পারেন এটাকে প্রিন্ট আউট করে নিতে দোকান থেকে। আর ওই যে 2 কিতাবটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, সবখানেই পাওয়া যায় মোটামুটি, ওইটা আপনারা একটু কষ্ট করে সংগ্রহ করে নেবেন দোকান থেকে। কারণ ইনশাআল্লাহ পিডিএফ ইনশাআল্লাহ। পড়াটা আসলে ঠিক না এই দিক থেকে যে আপনি অর্ডার করে পড়ছেন, মেসেজ চলে আসলো, নোটিফিকেশন চলে আসলো, তো আপনি ওদিক চলে গেলেন, হারিয়ে গেলেন, পড়াটা আর হবে না আর। হুম, হুম। মনোযোগ আপনি ধরে না, রাখতে পারবেন না। মোবাইলে আসলে সেভাবে পড়াটা হবে না। সরাসরি কিতাব যদি হুম। সামনে থাকে তাহলে এটা পড়তে সুবিধা এবং কি পড়াটা মনোযোগ থাকবে বেশি। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমরা সবাইকে এই পরামর্শ দিয়ে থাকি যে আপনার কষ্টকর হলে, যেহেতু এটা একবার কিনলে তো সারা জীবন রয়ে যাবে, আর কিতাব কিনলে মানুষ কখনো মানে কিতাব কিনেছে আর সে গরিব হয়ে গেছে এরকম হয় নাই। মানুষ না না, এরকম একটা জি জি জি। সমৃদ্ধশালী হয়। কিতাব কিনলে কখনো সে লস হয় না, কিতাব না, উপকারে বয়ে আনে। বই আল কিতাবু সদিকুল ইনসান, ভালো বই, সব বই না, ভালো বই হচ্ছে মানুষের বন্ধু। বন্ধু জি সবসময় জি উপকারে জি আসে। আচ্ছা, জি জি জি। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, জি, অবশ্যই ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আচ্ছা, ওয়া ইয়াকুম। আর কেউ বলতে চাচ্ছেন কিছু? যদি শেষ হয় আমি ক্লাসটা শুরু করে দিব, কারণ আসসালামু সময় আলাইকুম বেশি হুজুর, নেই। আমি কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আপনাদের এখানে কিতাব বলতে এসো আরবি শিখে আর তামরিন, আর একটা কিতাবের কথা কি বলছেন, সেটা হলো ভাষা আল নাকি? আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা। এটা শুধু ভাষার উপরে কথাবার্তা নাকি? কথোপকথন, মুহাওয়ারা, মুকালামা, মুমারাসা, জি জি। এগুলোর উপরেই। তো আপনার এই এসো আরবি শিখে আর তামরিন সংগ্রহ করতে হবে দোকান থেকে, আর তৃতীয় হ্যাঁ, নাম্বার কিতাবটা আপনারা পিডিএফ আকারে দিবেন, এই তো? পিডিএফ দিয়ে দেবো, আপনারা চেষ্টা করবেন এটাকে প্রিন্ট আউট করে নিতে দোকান থেকে, ঠিক আছে? টোটাল আপনি মানে পড়াবেন কটা সাবজেক্ট, এই মানে তিনটা নাকি আরো আরো আছে? আর আমরা নাউসরম ইনশাল্লাহ আমরা আলোচনা করবো, ওইটা আমাদের শীট আকারে আমরা আপনাদেরকে পড়াবো, সমস্যা নেই। ও, নাও সরফের হালকা টাচ দিবেন নাকি? হালকা না, যতটুকু প্রয়োজন ভাষা শেখার ক্ষেত্রে অবশ্যই সেগুলো সবই দেওয়া হবে। আর ভাষা তো আসলে নাউসরফ এটাও বাহিনী না, নাউসরফ দিয়েই তো ভাষা, গ্রামার দিয়েই তো জি ভাষা জি। শেখা হয়। এখন নাও সরফের জন্য কি আলাদা বই কিনতে হবে নাকি আপনারা পিডিএফ আকারে না শীট না, দিবেন? এটা আমরা এটা আমরা শীট দিব, শীট আকারে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো কিতাব কিনতে হবে না। ও, এখন এই আপনার মোহতারাম 4 মাসের আপনাকে কোর্স পরামর্শ হলো কথা বলা যাবে, আরেকটি মানে পরামর্শ আপনি দিচ্ছি, যে যেটা কোনো দিবেন ভাষা বোঝা যাবে, বা কেউ সৌদিয়ান বা আরবিতে কথা বলতেছে, আমি শুনতেছি বুঝতেছি, বা আমি রিপিট করতেছি, এরকম করা যাবে 4 মাসের কোর্সে? দেখুন, অ্যারাবিকের মধ্যে কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে কোরআনিক অ্যারাবিক, স্ট্যান্ডার্ড অ্যারাবিক। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মেইনলি আমাদের ফোকাস থাকে কোরআনকে বোঝা, হাদিসকে বোঝা, হ্যাঁ, দৈনন্দিন কথোপকথন করা। তো আরব বিশ্বে যে সকল শায়েকরা বা আহ, ভালোভাবে কথা বলেন তাদের কথা অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু কিছু লোক আছে যারা একদম আঞ্চলিক ভাষায় কথা বলেন, সেক্ষেত্রে আপনি এই ভাষা শিখে আঞ্চলিক তো সেটা না, এখন আঞ্চলিক বলতে আমাদের দেশের বাংলাদেশের আঞ্চলিক ভাষা নোয়াখালী, এই গ্রাম সাইড, এটা একটা আঞ্চলিক ভাষা। ঢাকা তো আর আঞ্চলিক না। এখন একটা লোক সৌদি আরব গেল, জেদ্দার আশেপাশে বা শহরের আশেপাশে চাকরি করলো, এখন সে ওইখানে চাকরি করা অবস্থায় মানুষের ভাষা তো আর আধুনিক, তখন এই ভাষা আপনি অবশ্যই 4 মাসের কোর্স করার সেক্ষেত্রে পরে কি ভাষা কোনো বুঝতে পারবে? কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, অবশ্যই পারবে, অবশ্যই। তবে সেক্ষেত্রে ওই যে সবাই তো আর আসলে আধুনিক না। আমরা যারা ঢাকা থাকি তারা তো নোয়াখালী মানুষের ভাষাও বুঝি টুকটাক, এটা তো আর সমস্যা না। ওটাই বললাম আর কি, এই ভাষা শিখলে আপনার মোটামুটি সব আন্দাজ চলে আসবে। আর ওই নোয়াখালী ভাষা হুম। শেখার জন্য তাদের সাথে কিছুদিন থাকতে হয়, কিছুদিন বুঝতে হয় যে আচ্ছা, হ্যাঁ যেমন ওরা কিভাবে বলে যে আই, আমাকে আমি যে বলি আমি খাচ্ছি, ওরা বলছে আই খাচ্ছি। ওটা আপনি শুনে শুনে হ্যাঁ। বুঝলেন, কিন্তু আগে তো ভাষাটা শিখতে হবে সঠিকটা, যেটা মেইন। জি জি। এটা হচ্ছে মেইন, আমরা সেটাই যেটা বলতেছে, শেখাবো হ্যাঁ হ্যাঁ। সাহিত্য ভাষা। হুম। এরপর আপনি এটা শিখে গেলে ওই খুব সহজেই নলেজ নিতে পারবেন যে হ্যাঁ, এটা তো আঞ্চলিক ভাষা। আঞ্চলিক আমি এভাবে শুদ্ধ ভাষা এভাবে বলি, জাস্ট আঞ্চলিক একটু পরিবর্তন করে এভাবে বলে। যেমন কাইফাল হাল আর আরবিতে কাইফাল হাল বলে, আর আঞ্চলিক বলে কেফাল হাল, কেফাল। এখন কেফাল হাল যে অর্থ, আপনি যদি কাইফাল হালের অর্থ না জানতেন বুঝতে পারবেন? না না, ওইটার মানে একটু ছোট করা হ্যাঁ, ফেলছে রে সংক্ষেপে, বুঝছি। হ্যাঁ, ওইটাই কেফাল হাল বলে, কেফাল হাল, মানে এটাই আঞ্চলিক। মানে ইয়াটা বাদ দিয়ে আমাদের থুয়ে দিছে, কেপাল হাল লাগাইছে, আচ্ছা জি বুঝতে হ্যাঁ, পারছি। এটাই ঠিক এরকম। লিয়া ইসাই কোন জিনিসের জন্য ওরা বলে লেশ, যে লেশটা বোঝার জন্য আগে তাকে লিয়া ইসাইন বুঝতে হবে, তাই না?
এই জন্য জি এটা জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম এরপরে আর উস্তাদ। কেউ বলবেন কিছু? আমার আর একটা মানে কথা ছিল, আচ্ছা বলছিলাম আচ্ছা, যে বলুন। হ্যাঁ, এইটা কি মনে করেন এই ব্যাচটার পরে কি আরো ব্যাচ হবে নাকি, না এটাই শেষ? বা চলমান থাকবে ইনশাল্লাহ। না, ব্যাচ শেষ হবে কেন? আমাদের তো ব্যাচ রানিং আছে, ওগুলোও চলছে, এটাও শুরু হবে, চলতে থাকবে ইনশাল্লাহ। পরেও কি আরো ব্যাচ তৈরি হবে? জি ইনশাল্লাহ, ব্যাচ তো তৈরি হবেই, একের পর এক তৈরি হবেই। আপনাদের আরেকটা প্রশ্ন হুজুর, আপনাদের এই কোর্স কবে থেকে শুরু করছেন, বা আপনাদের এই কোর্স করে মানে কতজন লোক বা বিদেশে গেছে, বা আহ, একটা ভালো একটা আপডেট খবর দিয়েছে আমি এখানে কোর্স আচ্ছা, করে ভালো উপকার পাইছি, এরকম কোন হ্যাঁ, ওইটা ডকুমেন্ট আপনি আপনাদের আমাকে কাছে দিব। আছে? আমাদের পেজ আছে না, আমাদের ইকরা ইনস্টিটিউটের যে পেজটা আছে, আপনি ওই পেজটা একটু ঘুরে দেখেন। হ্যাঁ, অনুরোধ থাকবে প্রত্যেকে, আপনারা আপনাদের যে যারা পড়ে গেছে তাদের রিভিউ গুলো দেখলে বুঝবেন যে আমরা কতটুকু ইকরা বেনিফিট ইকরা তারা পেয়েছে। ফেসবুক হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে? আমাদের পেজ থেকে তো আপনি লক পেয়েছেন, আমাদের পেজের মাধ্যমে তো আপনি আমাদের সন্ধান পেয়েছেন। তো ওই জি। মাধ্যমটাকে আপনি একটু ঘোরা করে দেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি ধন্যবাদ। শুক্রন। ঠিক আছে তাহলে, আর তো কেউ কিছু বলতে চাচ্ছেন না, ঠিক আছে, আমরা তাহলে সরাসরি মেইন ক্লাসের দিকে চলে যাই, কিতাবের দিকে চলে যাই। আজকে যতটুকু সম্ভব চেষ্টা করি এবং কিছু বাড়ির কাজ দিয়ে দিই, ইনশাল্লাহ আগামীকাল পুরো ক্লাসটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমরা কোন পদ্ধতিতে ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখুন এখানে একটা কথা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন কারী, একটা বক্সের চিত্র দেখতে পাচ্ছেন আপনারা সবাই? বাক্সের চিত্র দেখা যায়? একটু কথা বলুন। জি জি, আমি দেখতে যে পাচ্ছি, দেখতে পাচ্ছি, স্লাইড বললাম। উপস্থাপন করেছি, এখানে বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা বাক্স, বাক্সের উপরের অংশ লেখা আছে আল কোরআন কারীম, নিচে দেওয়া আছে ওয়াল হাদিসুস শরীফ। আর এই বাক্সটা তালাবদ্ধ, আমরা কি বুঝতে পারি? এবং নিচে দেওয়া আছে একটা চাবি, চাবির ঠিক মাঝখানে আসসালামু লেখা আছে আলাইকুম। আল লুগাতুল আরাবিয়্যাতু। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলতে আমি চাচ্ছেন? কলকাতা থেকে বলছিলাম। জি জি, বলুন। যাক, আপনাদের তো সবকিছু শুনলাম, আলহামদুলিল্লাহ সব ঠিক হ্যাঁ, আছে, কিন্তু আমরা যে কথা বলবো কার সাথে? আপনারা নিজেরা পরস্পর কথা বলবেন, আপনাদের গ্রুপ ভিত্তিক করে দেওয়া হবে না, ক্লাসে কথা বলবেন আচ্ছা, বিকালে পরস্পর। তো কিছু এছাড়াও দেখতেই আপনারা পেলাম না, গ্রুপে কথা আপনাদের তো বলবেন। একটু দেখতাম যে কারা রয়েছে, তাদেরকে একটু দেখতেও পেলাম না। একবার লিঙ্কে আনুন না, আচ্ছা সবাইকে একটু দেখে নিন। আচ্ছা, ওইটা ইনশাল্লাহ পরে দেখা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে ওটা ওকে আমরা ইনশাল্লাহ ভর্তি হওয়ার পরে সবাই সবাইকে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, ওকে ক্লাসের ওকে কথা না বলি, যেহেতু ক্লাস সময় প্রায় মানে পিছিয়ে গিয়েছে, নামাজের সময় কাছাকাছি, তো আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করব। আচ্ছা, তো এখানে তালাবদ্ধ বাক্স আছে, উপরের অংশ দেওয়া আছে আল কোরআন এবং নিচের অংশে হাদিস। আবার ঠিক এই বক্সের নিচে দেওয়া আছে একটা চাবি, চাবির ঠিক মাঝখানে দেওয়া আছে আল লুগাতুল আরাবিয়্যাতু। তো আমরা এখানে কি বুঝতে পারি, কি মেসেজ লেখক আমাদেরকে এখানে দিচ্ছেন? এখানে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে আল কোরআন ওয়াল হাদিসুস শরীফ, এই যে মূল্যবান সম্পদ আমাদের জীবনের পাথেও, এগুলো তালাবদ্ধ অবস্থায় আছে, ঠিক আছে? এখন এই তালাবদ্ধ বক্সটাকে খুলতে হলে আমাদের কি করতে হবে? ওই যে আরবি ভাষা নামক যে চাবিটা আছে, ওই চাবির সাহায্যে আমাদেরকে এই বক্সটা খুলে আরবি আল কোরআন কারীম এবং আল হাদিসুস শরীফের যে মণিমুক্তা, যে হীরা জহরত রয়েছে, এগুলো আমাকে গ্রহণ করতে পারবো। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আরবি ভাষা শেখা। এটাকে শিখতে পারলে আমাদের এগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আপনারা ইনশাল্লাহ যখন কিতাব কিনবেন তখন এগুলো পড়ে নেবেন। বেশ অনেক লম্বা কিছু কথা দেওয়া আছে এই কিতাব রচনার পিছনে, এবং মাদানী নিসাব কিভাবে সংগঠিত হলো। আচ্ছা, আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়, এটা ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা লেখাও আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ভাই যদি আমার সাথে চলতেন, যে সকল ভাইয়ের আগ্রহী পড়তে আমার সাথে, একটু হ্যান্ড রেজ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি প্রস্তুত চাই। আচ্ছা, মনিরুল ইসলাম ভাইয়া আমার সাথে পড়ুন। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ।
আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। কিতাবুন একটি বই। প্রত্যেকেই আনমিউট থেকেই মাইকটাকে অফ রেখেই প্রত্যেকে একটু জোরে জোরে পড়বেন, তাহলে ইনশাল্লাহ ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল যখন ক্লাসে আসবো তখন এই পড়াগুলো দিয়েই যেহেতু আমরা পড়বো, সামনে বাক্য তৈরি করব, এগুলো তো জাস্ট কিছু শব্দ, তো শব্দগুলো দিয়ে যে আমরা বিভিন্ন বাক্য তৈরি করব সেটা সহজ হয়ে যাবে। তো এখনই আপনারা মাইকটাকে অফ করেই সবাই সব প্রত্যেকের জায়গা থেকে একটু জোরে জোরে পড়বেন, ঠিক আছে? কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। উচ্চারণটা একটু সবাই লক্ষ্য করে শুনি। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। এরপরে দেখুন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আমরা বাংলা মাদ্রাসা বলি আর এটা আরবি শব্দ, আমরা বাংলা ব্যবহার করি মাদ্রাসা। ইসলামিক যেই শিক্ষা অঙ্গনগুলো আছে ওগুলোকে মাদ্রাসা বলা হয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রুলার। মিকতরাতুন একটি রুলার। মিম সিন তর তা, মিসতরাতুন একটি রুলার। স্কেল। মিসতরাতুন একটি রুলার। রুলার মানে হচ্ছে একটা স্কেল। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওয়িলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, তো আপনাদের বাড়ির কাজ থাকবে ইনশাল্লাহ। আপনারা এই যে দুই ভাগের মোট 8টি 16টি শব্দ পড়লাম আমরা, এগুলো ইনশাল্লাহ মুখস্থ করে আসতে পারবেন না ইনশাল্লাহ সবাই? ইনশাআল্লাহ পারবো। খুব সহজ, একটু পড়লে হয়ে যাবে। আচ্ছা, এর পূর্বে আমরা একটু আলোচনা করি। আচ্ছা মনিরুল ইসলাম ভাই, আপনাকে যদি জিজ্ঞাসা করি, এই যে লেখক প্রথমে 8টি শব্দ দিলেন, এরপরে 8টি শব্দ দিলেন দুই ভাগে, হুম, আলাদা আলাদা করে লেখক প্রথমে 8টি শব্দ পরে 8টি শব্দ দিলেন যে, জি। তো এখানে প্রত্যেকটা তো আরবি শব্দ। তো প্রশ্ন কি আসে না যে আরবি শব্দ যেহেতু প্রত্যেকটাই, তাহলে তো একটা ভাগই দিতে পারতেন পুরোটা, এরকম আলাদা আলাদা করে কেন দিলেন? এই পৃষ্ঠায় একটা দিলেন, আবার দুই পৃষ্ঠা পরে গিয়ে এখানে আবার আটটা দিলেন। তো এই যে ভাগ করা হলো, এর পিছনে কি শুধুই ইচ্ছাই ছিল নাকি আসলে কোনো কারণ আছে? এরকম কোনো প্রশ্ন আসে কোনো আপনার কারণ ভিতরে? আছে, হ্যাঁ। নিশ্চয়ই কোনো কারণ আচ্ছা, আছে। তাহলে দেখুন তো প্রথমে কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, এই যে প্রত্যেকটা শব্দ, একটু চেষ্টা লক্ষ্য করুন তো। বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, লক্ষ্য করেছেন? জি জি, এখানে একটা একটা করে শব্দ আছে। না, প্রত্যেকটা শব্দের শেষটা লক্ষ্য করুন। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় ভাগের যে শেষটা লক্ষ্য করুন তো, মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিসতরাতুন, হাকিবাতুন, কুররাসাতুন, লক্ষ্য করেছেন? আচ্ছা, এখানে তা দ্বিতীয় ভাগ। তা তা শব্দটা শেষের দিকে যোগ করেছে। এই তো মাশাআল্লাহ, এই তো বুঝতে পারলেন, কত সহজে বুঝে ফেললেন। এখানেই দেখুন প্রথম ভাগের শব্দগুলোর শেষে কিন্তু একটা শেষে তা আছে, দেখুন তো, বা আছে, কিতাবুনের জি শেষে বা নেই, আছে, একটা তো কলামের তা শেষে নেই। মিম আছে, তা নেই। কিন্তু দ্বিতীয় ভাগের প্রত্যেকটা শব্দের শেষে তা আছে না? জি জি, আলহামদুলিল্লাহ দেখতে মাদ্রাসাতুন, পাচ্ছি। গোলটা আছে। এখান থেকে আমরা বুঝতে পারি খুব সহজেই, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, যে আরবি ভাষায় শব্দ দুই প্রকার। কয় প্রকার বলুন আমার সাথে? 2 প্রকার।
আরবি ভাষায় শব্দ দুই প্রকার। একটা হচ্ছে গোলতা মুক্ত শব্দ, অর্থাৎ যে সকল শব্দের শেষে গোলতা নেই। একটা কথা মনে রাখবেন, আরবির শেষটাই লক্ষণীয়। আরবির শব্দের শেষটা হবে সবসময় লক্ষণীয়। ওটাই বরকত পরিবর্তন হবে, ওইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবর্তন আসবে। তো এটাকেই আরবি শব্দ দুই প্রকার। একটা হচ্ছে, এক প্রকার হলো যে সকল শব্দের শেষে কখনো গোলতা মাদ্রাসাতুনে যে গোলতা আছে ওইটা থাকবে না। তা কিন্তু দুইটা, একটা হচ্ছে লম্বা তা, আর একটা হচ্ছে যেমন এই যে বাইতুন পড়েছেন আপনারা, একটি ঘর পড়েছেন না, এই যে বাইতুন লম্বা তা, লম্বাটা একটা হচ্ছে লম্বা তা, আরটা হচ্ছে গোলতা। তো গোলতা ওয়ালা শব্দ এক প্রকার, একটা হচ্ছে গোলতা নেই এরকম একটা প্রকার। তো কিতাবুন কলামুন এগুলো হচ্ছে গোলতা ছাড়া শব্দ, গোলতা মুক্ত শব্দ, গোলতা বিহীন শব্দ। আর মাদ্রাসাতুন, কুররাসাতুন, হাকিবাতুন, কুররাসাতুন, হ্যাঁ, তাওয়িলাতুন, এগুলো প্রত্যেকটা হচ্ছে গোলতা ওয়ালা, গোলতা যুক্ত শব্দ, গোলতা আছে এমন শব্দ। তো আরবিতে এই শব্দগুলোর একটু নাম আছে, আমরা নামগুলো একটু জেনে নেই, তাহলে দেখবেন আপনি খুব সহজেই আরবিতে হাজারো না, লক্ষ না, কোটি শব্দের ভিতরে যদি আপনাকে বলা হয় এই শব্দটা কোন প্রকার, আপনি খুব ইজিলি বলে দিবেন যে এটা তো এই প্রকারের, এটা দুই প্রকারের, কারণ শব্দই তো দুই প্রকার। আচ্ছা, তো যে সকল শব্দের শেষে গোলতা থাকে না, গোলতা বিহীন শব্দ, ওগুলোকে আরবিতে বলা হয় মুযাক্কারুন। বলুন তো আমার সাথে। মুযাক্কারুন হ্যাঁ, মুযাক্কারুন, মিম জাল কাফ র, মুযাক্কারুন। আর যে সকল মুযাক্কারুন শব্দের সাথে গোলতা থাকে, গোলতা ওয়ালা শব্দ, গোলতা যুক্ত শব্দ, ওগুলোকে বলা হয় মুআন্নাসুন। কি মুআন্নাসুন। বলুন? জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি শেখ। মুআন্নাসুন। তো যেমন কিতাবুন, কলামুন, এই শব্দগুলো হচ্ছে মুযাক্কার শব্দ। কেন? কারণ এই শব্দগুলোর শেষে গোলতা নেই, কোথাও নেই। গোলতা বিহীন শব্দ, এগুলোকে মুযাক্কার বলা হয়। আর যদি গোলতা থাকে, যেমন মাদ্রাসাতুন, তাওয়িলাতুন, সাব্বুরাতুন, হুজরাতুন, হ্যাঁ, গুরফাতুন, এগুলো প্রত্যেকটা শেষে যেহেতু গোলতা আছে বিধায় এগুলোকে বলা হবে আরবিতে মুআন্নাসুন। কি বলা হবে? মুআন্নাসুন। এখন আমি যদি আপনাকে যে কোনো শব্দ দেখাই, আপনি বলতে পারবেন না উস্তাদ এই শব্দটা মুযাক্কার কিংবা এই শব্দটা মুআন্নাস? পারবেন না ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা শব্দ দেখাই। এখানে না, যেগুলো পড়েছি এগুলো না, এগুলো বাহিরে। আচ্ছা, এখানে যে শব্দটা আছে কুফলুন, একটি তালা, এই শব্দটাকে মুযাক্কার না মুআন্নাস বলুন তো? মুযাক্কার। কিভাবে বুঝলেন? এটাতে গোলতা নেই শেষে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এরপরে একদম শেষ শব্দ দেখুন, দাররাজাতুন, একটি সাইকেল, এই শব্দটাকে মুযাক্কার না মুআন্নাস? এটা মুআন্নাস। মুআন্নাস। মুআন্নাসের এই তো, আলামত গোলতা আছে। এই তো আলামত পেয়ে গেছেন। তো আমরা বুঝবো যে যেখানে মুআন্নাস আলামত কোনটা থাকে না সেটা হচ্ছে মুযাক্কার, আর মুআন্নাস আলামত কোনটা থাকে সেটা হচ্ছে মুআন্নাস। এখন জি, দেখুন, এই যে আলহামদুলিল্লাহ। কিতাবুল ভাগের যে শব্দগুলো পড়েছেন, কত সহজে বুঝে গেলেন একটা বিষয়। জি, ইনশাআল্লাহ এভাবেই প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বর্ষ খুব আপনাদেরকে সহজ। এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, আপনাদের উপযোগী করে, যাতে সর্বস্তরের মানুষ, যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর, যে কোনো পড়াশোনাওয়ালা মানুষের উপযোগী হয়। যারা জানে তারাও বুঝবে ইনশাআল্লাহ, তারা আরো ভালো করে বুঝবে, এবং যারা জানেন না তারা একদম বিগিনার বেসিক, তারাও খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখুন, আমরা এগুলোকে একটু, এগুলো যেহেতু শব্দ, তো শব্দের মাধ্যমে তো আসলে কোনো একটা কথা বোঝানো যায়, বলুন? একটা কিতাব যদি বলা হয় কিতাবুন, একটা বই, কলামুন, একটি কলম, কুরসিউন, একটি চেয়ার, আপনি কিছু বুঝবেন একটা চেয়ার কি হলো, একটা চেয়ার কি হয়েছে, কোনো কথা বুঝতে পারবেন শুধু শব্দের মাধ্যমে? জি না। না, কোনো জি কথা না। হয় নাই। তো আমরা এটাকে কিভাবে কথা বানাবো, এই শব্দগুলোকে আমরা কিভাবে একটা বাক্য বানাবো, শব্দ থেকে একটা বাক্যে কিভাবে রূপান্তরিত করবো, এটা ইনশাআল্লাহ আমরা এখন শিখবো সংক্ষেপে। দেখুন, হাদা হাদিহি, বলুন আমার সাথে। হাদা হাদিহি, ইহা এটি, হাযা হাযিহি। ইহা এটি, বলুন। শেখ ইহা কথা কেটে এটির গেল, অর্থ, বুঝতে পারিনি। আমার কথা আসছে না এখন? জি। একটু, আচ্ছা, এখন ক্লিয়ার আসছে কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হাদা হাদিহি, ইহা এটি, হাযা হাযিহি, ইহা এটি। তালিকা তিলকা, উহা সেটি, যালিকা তিলকা, ওয়াহা সেটি। যালিকা তিলকা, উহা সেটি,
যালিকা তিলকা ওয়াহা সেটি। আচ্ছা, তো আমরা জানলাম যে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। এখন আমরা হাদা হাদিহি যে পড়লাম চারটা শব্দ, এগুলোর মাধ্যমে আমরা ওই দুই প্রকার শব্দকে বাক্যে রূপান্তরিত করব। ঠিক আছে, কোনো শব্দকে ইশারা করে বলবো এটা বই, সেটা কলম, সেটা মসজিদ, হ্যাঁ সেটা মাদ্রাসা, এইভাবে বাক্যে রূপান্তরিত করব। তো এখন প্রশ্ন হলো আপনার কাছে, আচ্ছা আমরা তো শব্দ বললাম দুই প্রকার, তাহলে তো ওগুলোকে বাক্যে রূপান্তর করার জন্য তো দুই প্রকার শব্দ থাকলেই হয়তো, ঠিক আছে না? জি কথাটা বুঝতে পেরেছেন? এখানে চারটা শব্দ কেন জি জি। পেলাম? হাদা হাদিহি দুটো, যালিকা তিলকা আরো দুটো, মোট চারটা শব্দ বললাম দুই প্রকার। তো এখানে শব্দ এগুলোকে বাক্যে রূপান্তর করার জন্য শব্দ চারটা কেন হলো? এই প্রশ্ন কি আপনার ভিতরে জাগে? অবশ্যই জি জাগে। হ্যাঁ, এখন আপনি কিছু বলতে পারবেন যে ওস্তাদ হাদা হাদিহি এই কারণে চারটা শব্দ দেওয়া হয়েছে এখানে, যালিকা তিলকা? জি আমরা হাজা প্রত্যেক, হাজিহি। জি হ্যাঁ আমি বলতে পারবো ইনশাআল্লাহ মনে হয়, জানি না সঠিক হবে জি কিনা। বলুন। অবশ্যই চেষ্টা করুন। হাজা হাজিহি, হাজা এটা এটা হচ্ছে এই মানে কাছের জন্য, এবং এটা মুজাক্কার। হুম, মাশাআল্লাহ, এই তো। হাজিহিটা এটা এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয় হাজিহিটা, আর এটাও কাছের জন্য। হুম, আর জালিকাটা এটা দূরের জন্য ব্যবহার হয়, এবং এটা মুজাক্কার, মুজাক্কারের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ওকে। তিলকাটাও দূরের জন্য ব্যবহার হয়, এটা মুয়ান্নাসের জন্য। চমৎকার হয়েছে, অনেক খুশি হয়েছি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। জি শেখ আচ্ছা, শেখ প্রথমত আমরা, হ্যাঁ বলুন। শেখ আমি একটু দুঃখিত শেখ, আমাদের মানে আজানের সময় হয়ে গেছে। একটু নামাজ পড়তে যেতে হবে শেখ। আচ্ছা ঠিক আছে, যদি আরেকজন ভাই যদি একটু আসতেন তার পরিবর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহিদ ভাই আপনি থাকুন, হ্যাঁ তার পরিবর্তে। আরে দা আচ্ছা, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শব্দ বললাম দুই প্রকার, তো ওই দুই প্রকার শব্দকে বাক্যে রূপান্তর করার জন্য আমরা শব্দ পেলাম চারটা। তো ওই চারটা শব্দ কেন? কারণ মুযাক্কারের জন্য দুইটা শব্দ, মুআন্নাসের জন্য দুইটা শব্দ। আমরা যদি জি মুযাক্কার শব্দকে কাছে বোঝাতে চাই, কাছের কোনো মুযাক্কার শব্দ থেকে ইঙ্গিত করে কিছু বলতে চাই, তাহলে হাদা ব্যবহার করব। আর যদি জি মুআন্নাস শব্দ কাছে হয়, মুআন্নাস শব্দ কাছে কাছে ওইটার দিকে ইঙ্গিত করে আমরা কিছু বলতে চাই, তাহলে ব্যবহার করব হাদিহি। ঠিক তদ্রূপ জি বিপরীতে যদি দূরবর্তী হয় কোনো বস্তু, আর ওই বস্তুটা মুযাক্কার শব্দ, যেমন কিতাবুন, এটা একটা মুযাক্কার শব্দ, ওই বস্তুটা একটু দূরে আছে। তো আপনি কাউকে বললেন যে ভাই ওই যালিকা কিতাবুন, ওই যে দেখা যাচ্ছে ওইটা একটা কিতাব, এভাবে বললেন, তাহলে মুযাক্কারের জন্য দূরবর্তী ক্ষেত্রে যালিকা ব্যবহার করা হবে। আর যদি শব্দটা মুআন্নাস হয়, যেমন মাদ্রাসাতুন, শব্দ শেষে গোলতা বিধায় আছে বিধায় এটা মুআন্নাস শব্দ। আপনি কাউকে দেখে বললেন যে ভাই ওই যে ওইটা একটা মাদ্রাসা, হ্যাঁ কাউকে খবর দিলেন, একটা সংবাদ দিলেন, তো সেক্ষেত্রে তিলকা ব্যবহৃত হবে। তো দূরবর্তী মুআন্নাস শব্দের জন্য তিলকা ব্যবহার করা হবে। তো এক কথায় সংক্ষেপে আমি বলতে পারি, হাদা মুযাক্কার কাছের শব্দের জন্য ব্যবহার করা হবে, আর হাদিহি মুআন্নাস কাছের শব্দের জন্য ব্যবহার করা হবে। যেমন হাদা কিতাবুন, হাদিহি মাদ্রাসাতুন। তদ্রূপ দূরবর্তী মুযাক্কার শব্দের জন্য যালিকা ব্যবহার করা হবে, যেমন যালিকা কিতাবুন, যালিকা কুরসিয়ুন, যালিকা বাবুন। ঠিক আছে? আর দূরবর্তী মুআন্নাস শব্দের জন্য দূরে আছে, অনেক দূরে আছে, ওইটা শব্দের জন্য আমরা তিলকা ব্যবহার করব, যেমন তিলকা মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরাতুন, তিলকা হাকিবাতুন, তিলকা হুজরাতুন, তিলকা গুরফাতুন। আশা করি যতটুকু আলোচনা করা হলো, যে দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে শব্দের প্রকার নিয়ে, আরেকটা হচ্ছে আমরা বাক্য কিভাবে তৈরি করবো এই শব্দগুলো দিয়ে, এই দুই প্রকার যে আলোচনা করা হলো, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন আলোচনাটা? কারো কোনো অস্পষ্টতা আছে কিনা একটু জানাবেন। জি, প্রত্যেকে একটু আনমিউট করে মাইকটাকে অন করে একটু বলেন যে হ্যাঁ সব বুঝতে পেরেছি। জি মোহতারাম। জি, সবাই বুঝতে পেরেছেন ভাইয়েরা? একটু যদি বলতেন আমাকে। জি জি, হাজা এটা হলো আপনার মুযাক্কার, কোন কাছের জিনিস বোঝায়। হ্যাঁ হ্যাঁ, হাদি এই তো হলো মাশাআল্লাহ। মুআন্নাস কাছের। হ্যাঁ। যালিকা উহা মানে দূরের মুযাক্কার, তিলকা হুম। দূরের মুআন্নাস। এতটুকু বুঝতে মাশাআল্লাহ। পারছেন? আচ্ছা, সামনে পড়েন তো তাহলে, যেহেতু বুঝতে পেরেছেন, পড়ুন সামনে।
হাযা কিতাবুন, হাযা কিতাবুন, উহা একটি কিতাব, মানে উহা একটি বই। এটি হাযা এটি এটা হলো এটি বলেছেন না, এটি কাছের। হ্যাঁ, হ্যাঁ, এটা কাছের। আর হুম যালিকা কলামুন, যালিকা কলামুন, উহা একটি কলম, মানে এটা আচ্ছা। হচ্ছে দূরের, হুম দূরের মুজাক্কার। জি, মাশাআল্লাহ, অনেকে বুঝতে পেরেছেন। তাহলে ইনশাল্লাহ আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম। আপনাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, আপনারা আগামীকাল এই 2 প্রকার শব্দ মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ। আমরা এগুলো দিয়ে এই যে সামনে যে পড়াগুলো আছে এগুলো আপনাদের কাছ থেকে শুনবো। আমি ধরবো বিভিন্ন সময়, যে বলবো যে সেটা একটা কিতাব, ইনশাআল্লাহ। হ্যাঁ সেটা একটা বাতি, এটি একটা খাট, সেটি একটা দেয়াল, এভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করবো। তো ঠিক আছে, এই শব্দগুলো মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ, অনুরোধ থাকবে। আমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো গ্রুপে, আপনারা ওটা দেখে দেখে কালকে ক্লাসের পূর্বে আপনারা সবাই প্রত্যেকে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে এবং মুখস্থ করে আসবেন। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে। কিছু বলতে চাচ্ছেন কোনো ভাই? আরিফ ভাই? হ্যালো। জি হ্যাঁ জি, ঠিক, আমি শুনতে পাচ্ছি। একটা বললেন না গোলটা আচ্ছা, মানে নেটের সমস্যার কারণে ওটা বের হয়ে গিয়েছে। ঠিক আছে, যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আমাদেরকে। আমাদের যে পরিচালক সাহেব আছেন এবং আমি আছি, প্রত্যেকে আপনি যে কেউ প্রশ্ন করতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।